নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনন্যার রান্নাঘর। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সয়াবিন কষা। তার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা, এটা বেটে নেব। আর এখানে আলু নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নাটি করে নিই, দেখতে থাকুন। দেখুন আমি কড়াইটা গরম করে নিয়েছি, হাফ কাপ মতো তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব প্রথমে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, আলুটাকে 5-7 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি আলুগুলো সব ভেজে নিয়েছি। আলু ভাজার তেলেই ফোড়নটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে সয়াবিনটাকে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দেব। বন্ধুরা এভাবে একবার সয়াবিন কষা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম মাংসের মতো টেস্ট আসবে। আলুগুলো অ্যাড করে দেবো। এবার আলুর সাথে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিট ধরে। আলুর সাথে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পাঁচ 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5-7 মিনিট পর ফিরে এলাম।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন কষা একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।